দেখি দাঁড়ো কেমন আছো সবাই? সোনাই সোহাগার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। প্রথমেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, বোনের বিয়ের ভিডিওটা আসতে একটু লেট হলো, কারণ আমি যে এডিটিং অ্যাপ দিয়ে এডিট করি সেই অ্যাপটা একটু প্রবলেম করছিল, তাই আমি কিছুতে এডিট করে উঠতে পারছিলাম না, ওই জন্যই আর কি দেরি হয়ে গেল। দিনটি ছিল 1 নভেম্বর, তবুও বাড়ির দিকে দেখছি সকালবেলাটা প্রচণ্ড কুয়াশা একদম। আর সকালবেলায় উঠে আমরা স্নান করে নিয়েছি আজকে। আর আমাদের বাপরে, নিচে এখনও নাচ গান চলছে, কিন্তু আমরা খেতে চলে এসেছি। খেয়ে দিয়ে গিয়ে আবার রেডি হতে হবে। আমি যদি একটু লেট করে ফেলি তাহলে আবার ওদিকে নিশারও লেট হয়ে যাবে, ওই জন্য চলে এসেছি। আর এদিকে দেখো, আমি আমার কাছে বসেনি, আমার পিছনে বসেছে ওদের সঙ্গে। তো খাওয়া, লুচি তারপরে তরকারি সব ছিল, খাওয়া দাওয়া করে তারপরে এখন বাড়ি চলে যাব। আর এদিকে তৈরি হচ্ছে, এখনও লুচি ভাজা চলছে, পনির ভাজা চলছে, মানে দুপুরকার রান্নার প্রিপারেশন শুরু হয়ে গেছে আর কি। বাড়ির নিমন্ত্রিত লোকজন, বরযাত্রী লোকজন সবাই মিলে, তো এই যে কাকু রান্না করছে, এদিকে সব রাখা আছে সব খাবার দাবারগুলো। তো সকালের পাট হয়ে গেলে আবার দুপুরের খাওয়া দাওয়া করে আমি বাড়ি চলে গেছি সাজুগুজু করতে। আর এদিকে বড় চলে এসেছে, মোটামুটি 10টা-15তেই চলে এসেছে। তো আমি এক্সপেক্ট করেছিলাম আর একটু পরে আসবে হয়তো, তো যাই হোক সেই হিসাবেই সাজুগুজুর টাইমটা দিয়েছিলাম। তো আমি ওদিকে সাজতে চলে গেছি আর এদিকে চলে এসেছে। এবার আমি এই টাইমটা একদমই ছিলাম না, তবে হ্যাঁ, মুন আমার জন্য ভিডিও করে রেখেছিল, তাই তোমরা যেমন ভিডিওতে দেখতে পাচ্ছ আমিও তেমন ভিডিওতেই দেখেছি পুরোটা। তো এই সময়টা আমি একদমই ছিলাম না। আর এমন একটা সময় যে বাইরে বেরিয়েও আসতে পারবো না, সাজাগুজোর মাঝখানে একদম, তো কি করে আসবো? তো সেই জন্য আর আসাও হয়নি। তাই দেখছিলাম তো দাদু এই যে নামাচ্ছে বর, নিশার বরকে। তো এটা দেখে না আমার নিজের কথাই মনে পড়ে গেলো, আমার যখন বিয়ে হয় তখন দাদুই নামিয়েছিল ওকেও ঠিক এভাবেই। তো সেই দিনটা আর কি আমিও ভিডিওতেই দেখেছিলাম ওটাকে, আর ভাইদের কাছে শুনেছিলাম সব। তো সেটাই আর কি মনে পড়ছে। তো এই যে দাদু মিষ্টি খাইয়ে আংটি পরিয়ে নামাবে এখন ওকে। আর কাকিমাও এই যে এসেছে। এটাই নিয়ম আর কি আমাদের, এরকম করে, মানে এটা সবারই মনে হয় নিয়ম যে এরকম মিষ্টি খাইয়ে নামানোটা। আর তারপরে একটা মজার ঘটনা ঘটিয়েছে ভাইরা, সেটা আমি ভিডিওতে দেখলাম, দেখে খুব হাসি পাচ্ছিল একদম। তবে এখানে আরও মজার কিছু করা যায় আর কি, মিষ্টি খাওয়ানো থেকে শুরু করে অনেক রকম শরবত দিয়ে বিভিন্ন রকমের। তো পুচকুর পাপার সময় না করেছিল ভাইরা বিভিন্ন রকমের শরবত দিয়ে, কিন্তু এবেলায় আর করেনি। ইভেন ওকে নুন গোলা জলও খাইয়েছে। মানে কীরকম হয় বলো তো, 5-6 রকমের শরবত করবে, কোনোটা কালার দেয়া, কোনোটা নুন দেয়া, কোনোটা চিনি দেয়া, কোনোটা ঝাল, এরকম টাইপের। তো তারপরে এইবার হচ্ছে মজার ব্যাপারটা, ঢোকার সময় যে আমরা যেটা বকশিস নিই আর কি, সেটার একটা মজার ব্যাপার ঘটিয়েছিল ভাইরা, সেটা আমরাও দেখছিলাম, তোমরাও দেখো। তো এই যে চিরকুটগুলো দেখছো, ওতে না সব অ্যামাউন্ট লেখা আছে, যেটা তুলবে সেই অ্যামাউন্টটা দিতে হবে, এরকমই কিছু একটা, মানে ভিতরে ঢোকার জন্য ওরা বানিয়েছিল, বেশ মজার, ইন্টারেস্টিং। দেখো আগে ফিরে দেখালেন ঠিক আছে। উপরে 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 উপরে
দেখি 13 ওই সাইডে ভরে দিতে হয়েছে তোমাদের হয়েছে না না সেখানে কত হয়েছে 13,999 ঘরের লোক এরকম করলে যাবে না আবার আছে তো অনেক ঠিক আছে সন্তুষ্ট ঠিক আছে দেখলেই তো গেটে কি করলো ওরা, এরকম না মনের বিয়ে সময় ঝামেলা করেছিলাম আমরা, তো এটা একটা মজা, ঠিক ঝামেলা নয়, অনেকে এটাকে মানে সিরিয়াসভাবে নিয়ে নেয় না, ঝামেলা শুরু করে দেয়, কিন্তু আদৌ এটা সিরিয়াস কিছু নয়, একটা মজার ব্যাপার, এইগুলো হতেই থাকে। তো তারপরে এই ফাইনালি আমি বিয়েবাড়িতে ঢুকছি, তো এই ঢুকে দেখছি একদম পুরো ফাঁকা, সব হয়ে গেছে। তো আমি তাই গেটটা একটু ভালো করে ভিডিও করে নিলাম, নিয়ে এখন উপরে যাচ্ছি। তো যাওয়ার সময় মুন আমাকে একটা গোলাপ দিয়ে দিল, সেটা আর ভিডিও করা হয়নি। তারপরে গিয়ে দেখছি যে মামিরা সবাই রেডি হয়ে গেছে, সবাই সুন্দর করে সাজুগুজু করে, আমি আসতে লেট হয়ে গেছি। তো তারপরে একটু ভয় লাগছিল যে নিশানা সাজাতে দেরি হয়ে যায়, তো প্রায় 11টার মতো বেজে গিয়েছিল। তো ঝটপট এসে নিশাও ঢুকে পড়েছে সাজতে, আর এদিকে যে সবাই আত্মীয় স্বজন চলে এসেছে একে একে, আর এই তো সবাই। তো আমি যখন আসি আস্তে আস্তে দেখি শাহিনাও আসছে, তো তারপরে দেখছি ছোটো কাকিমা আসছে। তো যাই হোক মনে হচ্ছে যে আমি লেট হয়ে গেছি, তারপরে দেখছি বাকিরাও আসছে। তো তখন একটুখানি মনে হলো না ঠিকই আছে, তবে কি বলো তো সব এই রিচুয়ালসটা পুরো হয়ে গেছে, আর আমার একটু ভয় লাগছিল যে অনেকটাই লেট হয়ে গেল আমার এরকমটা। তো যাই হোক মেয়েটা আমাকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিল, আর শাড়িটাও খুব ভালো করে পরিয়ে দিয়েছিল। তো তারপরে এই যে মামিদের সঙ্গে ছবি তুলছিলাম, সবার সঙ্গে ছবি তুলছিলাম, মামিরাও খুবই সুন্দর করে সেজেছিল, খুব মিষ্টি লাগছিল সবাইকে। তো এখানে সবার সঙ্গে আলাপ চলছে। তো তো এই যে আত্মীয়রও ছবি তুলছিল সবার, আর এই যে মেজো মামা সবসময় বিন্দাস থাকে একদম। আর এই তো কি বলবো, আজকে খালি দেখো এদের ছবি তোলা শেষ হচ্ছে না, বাপরে বাপ, আমার থেকেও বেশি ছবি তুলেছে এরা। তো এরকম মানে যে যেমনটা পেরেছে। তো আমি তানজিরকে বলছিলাম তুই কেন পড়িসনি, পাঞ্জাবি সবাই পড়েছে এরকমটা, তো বলছে আমি আনতেই ভুলে গেছি কলকাতা থেকে, সবই ওখানে আছে আমার। তো তারপরে এই যে শাইনাকেও খুব মিষ্টি লাগছিল আজকে। তো তারপর বাড়ির সবার সঙ্গে একে একে ছবি তুললাম, আমিও তুলেছি বিটিদের সঙ্গে ছবি, তারপরে কাকিমাদের সঙ্গে, আম্মুর সঙ্গে, কিন্তু সেগুলো কোনো ভিডিও হয়নি, মানে কেউ ভিডিও করে দেয়নি আর কি। তো তারপরে এই যে অ্যামিকে একটুখানি দেখা গেল, আর এখন তুলছে আমার সব কাকিমারা, বড় বিটি আর ছোটো বিটি মিলে। আর তারপরে এই যে পুরো সবাই মিলে ছবি তুলছিলাম, খুব মজা হচ্ছিল সবার সঙ্গে সত্যি বলতে। এবার বাড়ি আসার সময় আমার যে কী কষ্ট হয়েছে, কান্নাকাটি, মানে প্রচুর কান্নাকাটি করেছি এরকমটা। তো এদিকে ওদিকে সব দিকে দাঁড়িয়ে ছবি তুলছে, বাবু কাকুর সঙ্গে তুললো, আমিও কাকুর সঙ্গে তুলেছি। তো তারপরে এই যে এবার যাই নিশার কাছে, গিয়ে দেখি কত দূর কী হলো। তো এসে দেখছি চোখটা হয়ে গেছে আঁকা, তো এবার করবে বাকিটা। তো আমার তো ভয়ই লাগছিল, নিশা হয়তো রেগে গেল আমার উপর যে আপা কতক্ষণ লাগছে, আমি কখন করব, এরকমটা মনে করছে হয়তো। তো তারপরে এই যে কাকিমা সব গয়নাগুলো বের করে দিল, যেগুলো পরাতে হবে আর কি, বিয়ের জন্য বানানো হয়েছে, সীতাহার, চোকার, নেকলেস, তারপরে নোর ইয়ারিংটাও খুবই সুন্দর, গয়না ডিজাইনগুলো খুবই সুন্দর হয়েছে সব কটার, সব ম্যাচিং একদম। তো এই যে কাকু সব বের করে দিচ্ছিল যে রাখার জন্য। এই যে টিকলিটা ওর, আমিও টিকলি নিয়ে গেছিলাম জানো, কিন্তু এত তাড়াহুড়োর মাঝখানে না পড়তেই ভুলে গেছি। তো কী আর করার বলো, আবার কবে যে পড়বো, ভাইয়ের কবে বিয়ে হবে তখন হয়তো পড়বো। তো যাই হোক, এদিকে ওদের শ্বশুরবাড়ি থেকে এই তত্ত্ব এসেছিলো, সেগুলোই আর কি ওখানে রাখা ছিল। আর এখানে আম্মু এই যে সবার সঙ্গে, ভাগ্নিদের সঙ্গে ছবি তুলছিল। আর এই যে ফাইনালি আমিকে পাওয়া গেছে, অনেক জোর জবরদস্তি করে আমি একটু ছবি তুলি এরকম। আর
এটা তো ঠিক হলো না ভাই। ওর ছোট ভাই ওটা ভাই এটা কিন্তু অপমান হয়ে গেল ভাই। ছেলেটা হাসি বেরোচ্ছে বাট মুখে বেরোচ্ছে না, এই দেখো। তো এটা হচ্ছে আমার মানে ছোট কাকুর 2 ছেলে, আর ওরা তো 2 ভাই বোন। আদিউরকেও দারুণ লাগছিল আজকে, মানে প্রত্যেককেই আমার খুব ভালো লাগছিল আজকে। আর এই যে 3 যা, আম্মু বড়, কাকিমা মেজো আর ছোট কাকিমা, আর এরা এদিকে যে কি করছে গসিপ, আর এখানে ওদের দুজনের গসিপ চলছে, মানে চারিদিকে এসব চলছে আর কি। আর এদিকে মামিরাও না কি যে গসিপ করছিল, আমি যাওয়াতে না চমকে গেছে একদম। তাই আমি বলছি তোমরা কি গসিপ করছো? বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক ধরেছো, এরকমটা বলছিল আর কি মজা করে। তো এইদিকে চলে এসেছে ওর 2 বান্ধবী, এত লেট করেছে না ওরা আসতে, তো তারপরে এখান থেকে কিছু একটা দরকার ছিল, তো সেটাই আর কি বের করছে ও তত্ত্ব থেকে। কিন্তু পরে মনে হয়েছিল নিশার মেকআপের টাইমটা একদম ঠিকঠাকই হয়েছে, কারণটা হচ্ছে ওকে অনেকক্ষণই স্টে করতে হতো, আর ওই জন্য। আর এই যে প্রায় মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখন সব রেডি হয়ে গিয়ে ছবিটা তুলছে। নিশাকে খুবই সুন্দর লাগছিল দেখতে, সুন্দর করে সাজিয়েছিল। তো তারপরে এই যে কাকিমা, কি বলবো, এত কান্নাকাটি শুরু করে দিয়েছিল না, তারপর সবাই মিলে বকে টোকে তারপর নিশার কয়েকটা সিঙ্গেল ফটো তোলা হচ্ছিল বিভিন্ন রকম। তোমরা ফেসবুক পেজে গেলেই দেখতে পাবে, আমার পেজে থেকে দেখতে পারবে মাসুমা সুলতানা। আর হ্যাঁ, সব থেকে ভালো দেখতে পাবে না বাপনের পেজে গেলে, ডেভিড বাপন বলে ওর পেজ আছে, ওখানে গেলে সব থেকে ভালো দেখতে পাবে ওদের ছবিগুলো। আর তোমরা চাইলে ওর সঙ্গে কন্ট্যাক্টও করতে পারো। আর এখন হচ্ছে সেই মুহূর্তটা যেটা প্রত্যেকটা মেয়ের জীবনের মানে জীবনটাই বদলে দেয় সত্যি বলতে। তো এখন বিয়ে পড়ানো হচ্ছে, তো কিভাবে বিয়ে পড়ানো হয় সেটা তোমাদের একটু পরেই বলছি আমি। কিন্তু এটা যে একটা মেয়ের জীবনে সব থেকে কঠিন মুহূর্ত আমার মনে হয়, আমার কাছে এখনও অবধি এটা আমার জীবনের সব থেকে কঠিন মুহূর্ত। এই যে বাবা মাকে ছেড়ে যাওয়ার কষ্ট, এটার কষ্ট মনে হয় আর কেউ নিতে পারবে না। এই কষ্টটার কাছে সব কষ্টই মনে হয় হার মানে। তো যাই হোক, খুবই কষ্ট হচ্ছিল এই টাইমটায়। তো যেটা হয় আর কি, বাবা এখনকার নিয়ম অনুযায়ী আমাদের বিয়ের যে মেয়ের কাছে থেকে বাবা অনুমতি নিয়ে গিয়ে ছেলের কাছে যাবে। তো এটা হচ্ছে কাবিলনামা, এটাতেও সাইন করতে হয় আমাদের। সাইন করার পরে তারপরে রেজিস্ট্রি হয়, রেজিস্ট্রিতেও সাইন করতে হয়। তো এইভাবে বলে আমাদের, কিন্তু ছেলে মেয়ে সবারই আলাদা আলাদাভাবেই মানে বিয়েটা হয় আর কি। প্রথমে মেয়ের কাছে আসে, তারপরে ওর কাছ থেকে মানে যেটা বলে অনুমতি নিয়ে যাওয়া, সেটা নিয়ে গিয়ে ছেলের কাছে যায়। ছেলের কাছে গিয়ে ওখানে গিয়ে কবুল বলতে হয়, মানে 3 বার করে কবুল বলতে হয়। তারপরে আবার মেয়ের কাছে এসে তখন আবার বিয়ে পড়ায়, যে অমুক ছেলের বাবার নাম, ছেলের পরিচয় সব কিছু দিয়ে তখন দোয়া পড়ে জিজ্ঞাসা করে যে ও রাজি আছে কি না। তখন ওকেও কবুল বলতে হয়, তারপরে সূরা পড়তে হয়, পড়ে তারপরে এই যে কাবিলনামায় সই করতে হয়। কিন্তু এখনকার নিয়ম অনুযায়ী বলছে বাবা নাকি অনুমতি নিয়ে নিলে সেটাই মানে ফাইনাল হয়ে যায়। কিন্তু আমার সময় এরকমটা হয়নি, আমার সময় ওইভাবেই হয়েছিল সমস্ত কিছু বলে। তো যাই হোক, নিশা খুবই কষ্ট পাচ্ছিল, সাইন করতে গিয়ে সাইন করতেই পারছিল না। তো ওকে অনেকক্ষণ ধরে, মানে কি বলবো, এই মুহূর্তটা প্রকাশ করার বা ভাষায় বলে প্রকাশ করার মতো নয়। তো যাই হোক, এভাবে আমাদের বিয়েটা হয়। তবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমেরই নিয়ম আছে আর কি। তো এটাই আর আমাদের এদিকে এইভাবেই নিয়মটা। তো এদিকে সাইনটা হয়ে গেল, এবার রেজিস্ট্রি যে সাইনটা সেটাতেও সাইন করতে হবে। একটা বাবার একটা মেয়ের যে কি কষ্টের এই দিনটা, সেটা বলে বোঝানোর মতো নয়। আজকে থেকে নিশা বড় হয়ে গেল সত্যি বলতে। এরপর আল্লাহ যেন ওদের দাম্পত্য জীবন খুব সুখের করে, আনন্দের করে, ও যেন খুব সুখী থাকে সবাইকে নিয়ে ভালোভাবে, এটাই দোয়া করব। তোমরা ওকে আশীর্বাদ করো, দোয়া করো অনেক, ও যেন খুব সুখী হয়।
কাকিমা এত কান্নাকাটি করছিল, করাটাই স্বাভাবিক প্রত্যেকটা মায়ের কাছে। আমার না এই দিনগুলো দেখলে না নিজের কথাই মনে পড়ে যায়, জানো তো। আমি কারোর বিদায় দেখতে পাই না, একদম মনে হয় যেন সেই 12 বছর আগে আমি যেমনটা করে এসেছিলাম সেই ঠিক সেরকমটাই মনে হয়। আমি মানে এতটাই কষ্ট লাগে আর কি। তো সেটাই আর কি কাকিমাকে বোঝাচ্ছিলাম যে ও তো কাছেই থাকবে, আপনার তাও কত ভালো। আসলে নিশার না বিয়ে হয়েছে আমার শ্বশুরবাড়ির প্রায় কাছাকাছি, মানে 2-3 মিনিটে হেঁটে গেলে ও শ্বশুরবাড়িতে। একদিক দিয়ে ভালো, যখন আমি শ্বশুরবাড়ি যাব তখন ওর সঙ্গে দেখা হবে, একটা মানে ভালো লাগা হবে যে না কেউ আছে আমার এখানে, আমার বোন আছে এরকমটা। তো বোঝাচ্ছিলাম, ওটা সবাই কাকিমাকে বলছিল যে চুপ করতে, মানে যাই হোক যেটা বলে, কিন্তু মায়ের মন তো, সেটা কি আর মানে বলো। এদিকে নিশাও প্রচণ্ড মানে কান্নাকাটি করছিল, তা আমরা ওকে বোঝাচ্ছিলাম যে নিশা কান্নাকাটি করিস না, এরকমটা আর কি। তো এদিকে ওরা আমাদের আরেকটা যেটা হয় যে বিয়ের সময় দিনমোহর দিতে হয়, যেটা হচ্ছে তোমার সেটা টাকাও হতে পারে, সেটা গয়নাগাটিও হতে পারে। তো ওই বাড়ি থেকে এসেছিল একটা কানের এসেছিল আর একটা চোকার এসেছিল, তো সেই চোকারটা এখন পরিয়ে দেওয়া হবে ওকে। আর আমার সময় টাকা দিয়েছিল আমাকে, আর এরকমটা অনেকেই করে। এখন গয়নাটাই দেয়। তো এই যে বিয়ে হয়ে গেছে এখন, তো সব ঠিকঠাক মোটামুটি। কেমন লাগছে রে? খেতে চলে এসেছি, ভালো। বিয়েটা সম্পূর্ণ তোকে করে কেমন খেতে লাগছে এসেছি। আর বলতো? এসে দেখি সববার খাওয়া হয়ে গেছে। আমি ওখানে নিশার কাছে বসেছিলাম, আর তারপরে বিয়েটা হলো, সব মিলিয়ে আর কি পুরো সময়টা ওখানেই ছিলাম। তাই জন্য আমি পরে খেলেও চলবে তাই বলে খাওয়া হয়নি। আর এদিকে এসে দেখছি বাড়ির সবার খাওয়া হয়ে গেছে, আমরাই আছি। ডাকদাদুই লাস্ট ছিল, তো ডাকদাদু খাচ্ছিল, তো ভিডিও করলাম। তো এই যে আমিকে নিয়ে খেতে বসেছে, ও কতটুকু কি খাবে আমি জানি না, তবুও বসবে। তো প্রথমেই চলে এসেছে চিকেনের একটা রেসিপি, তারপরে ডাল, ভাত, ফ্রাইড রাইস সবই ছিল, মাটন। তো খাওয়া দাওয়া করে তারপরে এবার একটা মজার কাণ্ড ঘটিয়েছে ওরা, দেখো এটা। তো এই যে এটাও একটা মজার রিচুয়ালসের মধ্যেই পড়ে, যে এখানেও আমাদেরকে টাকা দিতে হবে, মানে যে বর হয় তার হাত ধুয়ে দেবে, মেয়ের ভাই যারা থাকবে তারা, তো হাত ধুয়ে টাকা নেবে। তো এখানে মিস বা মজার কাণ্ড ঘটিয়েছে, কতক্ষণ ধরে নাকি হাত ধরে রেখেছিল ভাইয়ের, তার ঠিক নেই। অনলাইন বললাম, অনলাইন ব্যবস্থা আছে। 13,000 না ওটা ছাড়া চাইছি না, তখন আমাকে গেটে 2,000 টাকা খালিয়েছে। বারকোড আছে চলছে না, আমার চলছে টাকা আপনারা বাড়িতে আরে স্ক্যানারটা ভুলে গেলাম তাই। হ্যাঁ স্ক্যানার নিয়ে আসবো, যে আপনি আমাকে কোথায় বলে আমাকে ঠিক নাই ওইসব না, বার করেন আপনার চলছে না, আমার চলছে না। 4,500 ডিসকাউন্ট দেন, আর পারবো না ডিসকাউন্ট দিতে, অত সম্ভব না আমার দ্বারা। বার করেন তাড়াতাড়ি বার করেন। মারাত্মক দেরি হয়েছে। তো নিয়মটা এরকম যে বেশি বেশি করে চাইবো, কিন্তু যেটা মানে যতটুকু দেওয়া দরকার ততটুকু দেবে আর কি, এরকমটাই হয়। তো এটা সেই বার্গেনিং করার মতো ব্যাপার হয়ে যায়। হ্যাঁ, তো খুব মজা হচ্ছিল এটা দেখে। তো তবুও অনেকে আবার রাগ করছিল, মানে বিশেষ করে ওদের পক্ষের অনেকে আবার রাগ করছিল যে এরকমটা আমার ভালো লাগে না, আমাদের এরকমটা আর কি। তো যাই হোক, এটা খুব মজার ছলে নেওয়াই ভালো আমার মনে হয় সবার। তো যাই হোক, তারপরে টাকা পয়সা যা পাওয়ার পেয়েছে, আমাকেও ভাগ দিয়েছে জানো ওদের মধ্যে থেকে। আমার এটাই হাসি পাচ্ছে যে আমি কি করতে ভাগ নেব
নেবো বল, তো আমি তো বড়। তো তারপরে এখন সবাই মিলে ফ্যামিলি ফটো তোলা হচ্ছে। এগুলো হচ্ছে মামা নিশা সব 3 মামা, তারপরে এই যে আম্মুদের সঙ্গে ছবি তুলছে সব। আর এবার এইভাবে ফ্যামিলি করে সবার সঙ্গে ছবি তোলা হচ্ছিল, তাই সবারই আমি ভিডিও করছিলাম। আর এই যে বাপি, ছোটো কাকু আর মেজো কাকু, আমার 3টে বাপি আর কি। আর এদিকে ফ্যামিলি, নিশা, কাকিমা, মেজো কাকু, তোমরা তো সবাই চেনো সবাইকেই, তো আলাদা করে কিছু বলার কিছু নেই। আম্মুর মুখটা দেখেছো কেমন হয়ে গেছে। আর এই যে ওর 2 বান্ধবী, আর এদিকে মিসবা, মজা করছিলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমরাও তুলেছি জানো, কিন্তু আমাদের কেউ ভিডিও করে দেয়নি, তাই জন্য আমাদেরকে ভিডিও দেখতেই পাবে না একদম। তো তারপরে দাদুর সঙ্গে ওরা তুললো, তারপরে আমরা তুললাম, সবাই তুলেছি দাদুর সঙ্গে একসঙ্গে বসে। ছবিগুলো এত ভালো উঠেছে কি বলবো তোমাদের। ওর না কন্ট্রাক্টটা আমি দিয়ে দেবো তোমাদেরকে, ঠিক আছে? কারণ ও সব জায়গায় কাজ করে, তোমরা যেখান থেকে কাজ মানে করাতে চাইবে ওরা সব কাজই করে দেয়, ইভেন্ট ম্যানেজমেন্ট টাইপের। আর এইদিকে হচ্ছিল মজার এক কাণ্ড, এর মধ্যে জুতোও চুরি হয়ে গেছে। বললে জোরে বলতে হবে, আর না জোরে জোরে বলো, জোরে জোরে। মামি হামকো হামি সে এই হাসিও না মামি, হাসাচ্ছ কেন? জিন্দা রহতি গলা ভেঙে চুপ। আর ওরা ওইদিকে কাপল ছবি তুলছিল, আর আমরা এদিকে আর ওদের লেগ পুল করছিলাম, মজা করছিলাম, বলছিলাম প্যাসে দিয়ে তো জুতে লেলো, এরকম করে আর কি ফান হচ্ছিল সবাই মিলে। তো তারপরে এখন হচ্ছে শেষ বেলায়, এবার আবারও মিষ্টি খাইয়ে তারপরে ওদেরকে এরপর বিদায় যেটা হয় সেটা হবে, দুজনের হাত তুলে দেবে দুজনের হাতে। তো এইটা হবে, হওয়ার আগে এইভাবে আশীর্বাদ টাইপ করা হয়। এখানেও আর কি যে যেমন পারবে সেরকম গিফট দেয় বরকে, বিশেষ করে মেয়েকে তো দেওয়া হয়ে যায়। তো এবার হচ্ছে বরের, তো আমাদের বাড়ি থেকে ভাইকে আংটি দেওয়া হয়েছিল, তো আম্মু সেটাই পরিয়ে দিচ্ছে। আর এবার একে একে সবাই আসবে। এই দেখো আমি এবার এসেছে ফাইনালি, ওর দেখা মিলেছে। ওকে না, ওর অনেক দিদুন ছিল, সবার মাঝখানে রেখে দিয়ে এসেছিলাম, নাহলে ভয় পাচ্ছিলাম যে কোথায় যদি এদিক ওদিক চলে যায় বিয়ে বাড়ি খুঁজে পাবো না। তাই আমার মামিরা ছিল, আম্মু সবাই মিলে ওকে মানে দেখভাল করছিল, তাই ও ঘরের মধ্যেই ছিল বেশিক্ষণ। একটু আসছিল, একটু ছবি তুলছিল, এই আর কি। তো এই যে ওদের দুজনকে কি ভালো মানিয়েছে মাশাল্লাহ। তো বিটি গিফট করলো, আর ভাইয়া আসেনি জানো, ভাইয়া গিফট পাঠিয়ে দিয়েছে দুজনের জন্যই, কিন্তু ভাইয়ারা আসেনি, ওদেরকে মিস করছিলাম, সেলিনা ভাইয়া সবাইকে। তো থাকলে কি ভালো হতো। তো তারপর এখন আমি গেলাম মিষ্টি খাওয়াবো। আমি না এইসব মানে সেই ঠকানো এগুলো না করতে পারি না, লজ্জা লাগে আমার, না হলে বেশ মজা হতো ওইসব মানে করলে আর কি। তো তারপরে এই যে এগুলো বেশ ভালো লাগে দেখতে। আর এই তো একে একে সবাই যাচ্ছে, এবার মামারাও যাচ্ছে, সব আস্তে আস্তে যাবে। আর এদিকে দাঁড়াও, তোমাদের একটা মজার কাণ্ড দেখাচ্ছি। পিছনে আমি কোথায় বসে আছে দেখো, বাপনের কাছে বসে বসে ও ফোন দেখছে এখন। তো এরপরে না আমি একটা ছোট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে ওদের পুরো ডিটেলসটা দিয়ে দেবো। তুমি খাওয়াবে? ঠিক আছে, সবার হয়ে যাক, তুমি খাইও। তুমি খাওয়াতে পারবে? আচ্ছা। আর আমি বুঝতেই পারছি না যে আমার ফোনে কি হয়েছিল, ফিচারটা চেঞ্জ হয়ে গেছিল কি তখন সেই মুহূর্তে, যে ছবিগুলো না কেমন মানে আসছিল, কোনোটা ভিজিবল হচ্ছিল, কোনোটা বেশি হাইলাইট হচ্ছিল, এরকম আর কি হচ্ছিল। তো যাই হোক, তবে ভিডিওগুলো খুব ভালো এসেছে, এটাই আর কি। নিশাকে ফাঁকাকে এরকমই করো, এরকম খালি। আর এখন সেই কঠিন মুহূর্তটা প্রত্যেকটা বাবা মা প্রত্যেকটা মেয়ের কাছে যেটা আসবে আর কি। তো কিছু করার নেই আমার, এটাই নিয়তি, এইভাবেই চলে আসছে সব। তো তারপরে এই যে এখন কিছুক্ষণ বসে এখন বাড়ি যাচ্ছি। সারাক্ষণ যেই হেভি মেকআপ নিয়েছিলাম, আমি জীবনে ফার্স্ট টাইম বিয়ের পরে এরকম মেকআপ করলাম। তো তারপরে ফ্রেশ হয়ে আবার চলে যাচ্ছি ওই বাড়িতে, একদম বাড়ির জামা কাপড় পরে, যাকে বলে গিয়ে অনেক আড্ডা মারলাম সব মামিদের সঙ্গে। এখন একদম পুরো ফাঁকা জায়গাটা। তো তারপরে রাত্রিবেলায় এই যে খাওয়া দাওয়া করছি, আবার সকালবেলায় ওদের বাড়ি যাওয়ার আছে, ওকে আনতে যাওয়ার আছে। তো এই যে সব ভাইরাই খাওয়া দাওয়া করাচ্ছে এখন। এই পুচকুর পাপা, আমি, আম্মু আর বাপি একসঙ্গে বসেছিলাম।
আর এই যে আমি ওদের সঙ্গে বসেছে, দেখেছো? ও কিন্তু আমার সঙ্গে খায়নি এই কদিনে। আতির কাজ করছে, দেখাই রেখে ভিডিওতে, নাহলে আবার বলবে আমাকে দেখায়নি কাজ করা। ঘেমে গেছে। তো এই ছিল নিশার বিয়ে সারা দিনের ভিডিও। তো সারা দিনটা খুব ভালোভাবে গেল আলহামদুলিল্লাহ, সব কিছু ঠিকমতো হলো। আর তোমাদের কেমন লাগলো জানিও। একটু বড় হয়েছে ভিডিওটা আমি জানি, কিন্তু কোনো কিছুই আমি কাটতে চাইনি। যতটুকু ভিডিও করেছিলাম ততটুকুই তোমাদের সঙ্গে তুলে ধরেছি, আমার কাছেও স্মৃতি হিসেবে থেকে যাবে। তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত রাখছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ অবধি তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, কেমন? আসি তাহলে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু চ্যানেলটিকে ফলো করে দিও, ঠিক আছে? আসছি, আবার দেখা হবে পরের ব্লগে।